তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তুই প্রথমে আমার সাথে বেইমানি করছিস, এখন মেঘলার সাথে বেইমানি করছিস। সিকিউরিটি গার্ড, যাই তোমার কিছু করো না, আমার বন্ধু ভালো করে বন্ধু। ওর অনেক জ্বালা করা হচ্ছে, ওর একটু জ্বালা মিটাচ্ছে, বন্ধুর সাথে বন্ধু জ্বালা মিটাবে, খুব স্বাভাবিক। নে বন্ধু তুই নে, টু বি কন্টিনিউ। তোর অনেকবার বলছিস, একবার শুধু প্রমাণ করতে পারি, তোকে এই 4 তলা থেকে লাথি মেরে নিচে ফেলে দিব, আর সেই দিনই তো দিন শেষ। ও বন্ধু আমার শুধু খেপে, হ্যাঁ তুই ভিপি লোহার ওষুধ খাইস, নাহলে স্টক করবি। আচ্ছা ও আপনারা আসেন। তুমি কে? তুমি মেঘলার চেয়ারে কেন বসেছো? আমি শালিমা চৌধুরী, শাকির চৌধুরীর একমাত্র মেয়ে। আপনি আমাকে তুমি করে বলছেন কোন সাহসে? কে আপনি? আমি মেঘলার হাজবেন্ড অনিক চৌধুরী, আর মেঘলা হচ্ছে এই কোম্পানির ওনার। তুমি কে? তুমি মেঘলার চেয়ারে কেন বসেছো? মেঘলা? কে মেঘলা? কি সব জানা বলছেন আপনি? বের হন। সিকিউরিটি গার্ড, আরে কি করতেছো? ও হচ্ছে আমার সব থেকে কাছে বন্ধু, ওর সাথে খারাপ ব্যবহার করলে হবে? রাতুল তুই? হ্যাঁ আমি। তুই তো জানিস আমার পরিবার আছে প্রাণ, আমি সহজে মরে যাই। তোরা সবাই মিলে আমাকে মারার জন্য ধ্বংস করে মুখে বলে গেছিস, কিন্তু দেখ এই বৃথা চেষ্টা করে কোনো লাভ নাই, পারবি না। মেঘলা কোথায়? মেঘলা ও তো বস্তির মেয়ে, বস্তিতে চলে গেছে। তুই মেঘলার সাথে বেইমানি করেছিস? আরে না 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 বন্ধু, দেখ সবসময় তোর এক পদ্ধতিতে খেলা যায় না, বুঝিস নাই? আমি শুধুমাত্র একটু খেলার ধরনটা পরিবর্তন করেছি, খেলার ধরন পরিবর্তন হলে তো খেলাটা জমবে না। আমি তোকে খুব ভালো মতো চিনি, নিশ্চয়ই তুই মেঘলার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে ওকে এখান থেকে বের করে দিচ্ছিস। অবশ্যই ষড়যন্ত্র করেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে এমন এক বিস্ফোরক সত্য সামনে এসেছে যেটা জানার পর পুরো পরিবারের ভেতর শুরু হয়ে গেছে তুমুল ঝড়। মেঘলার জীবনের সবচেয়ে বড় পরিচয় সংকট, রাতুলের ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা আর অনেকের প্রতিবাদ মিলিয়ে আজকের পর্ব ছিল একেবারে সিনেমাকেও হার মানানো। পর্বের শুরুতেই অফিসে দেখা গেল উত্তপ্ত পরিস্থিতি। আলতাফ সাহেব হঠাৎ করেই মেঘলাকে সবার সামনে অপমান করতে শুরু করে। তিনি দাবি করেন মেঘলা আসলে শাকির চৌধুরীর মেয়ে না, বরং সে নাকি বস্তির একটি মেয়ে যে কোটি কোটি টাকার লোভে শালিমার পরিচয় নিয়ে বসে আছে। এই কথাটা শুনে অফিসের সবাই হতবাক হয়ে যায়, কারণ এতদিন যাকে কোম্পানির মালিক হিসেবে সম্মান দেওয়া হয়েছে, মুহূর্তেই তাকে প্রতারক বানিয়ে দেওয়া হলো। এরপর পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যখন সেই পুরনো মহিলা সত্য স্বীকার করে নেয়। সে জানায় ছোটবেলায় মেঘলাকে সে ফেলে যায়নি, বরং টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছিল। আর এই স্বীকারোক্তি পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। মেঘলা তখন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না। সবচেয়ে আবেগঘন দৃশ্য ছিল যখন মেঘলা বাড়িতে গিয়ে নিজের বাবা মায়ের কাছে জবাব চায়। সে কাঁদতে কাঁদতে জানতে চায় কেন তাকে মিথ্যে স্বপ্ন দেখানো হলো, কেন তাকে রাজপ্রাসাদের স্বপ্ন দেখিয়ে আজ সবার সামনে অপমানিত হতে হলো। তখন তার বাবা স্বীকার করে নেয় লোভের কারণেই তারা মিথ্যে বলেছিল। এই দৃশ্যে মেঘলার কান্না আর ভেঙে পড়া সত্যিই দর্শকদের চোখে পানি এনে দিয়েছে। মেঘলার একটা সংলাপ ছিল আজকের পর্বের সেরা মুহূর্ত। সে বলে, আমি না পারলাম শালিমা হতে, না পারলাম মেঘলা হয়ে থাকতে। এই একটা কথার মধ্যেই তার পুরো জীবনের কষ্ট ফুটে উঠেছে, কারণ আজ সে বুঝতে পারছে তার নিজের বলে কোনো পরিচয়ই নেই। অন্যদিকে রাতুলের ভয়ঙ্কর চেহারাও পুরোপুরি সামনে চলে এসেছে। সে পরিকল্পনা করেই মেঘলাকে অফিস থেকে বের করে দিয়েছে। শুধু তাই না, নতুন এক মেয়েকে শালিমা বানিয়ে কোম্পানির চেয়ারে বসিয়েছে। আর সেই মেয়েটাও ধীরে ধীরে নিজের আসল রূপ দেখাতে শুরু করেছে। অহংকারে সে রাতুলের পরিবারের মানুষদের পর্যন্ত অপমান করছে। এখানেই বোঝা যাচ্ছে রাতুল নিজের হাতে এমন এক আগুন ঘরে তুলেছে যেটা একসময় তার নিজের জীবনও পুড়িয়ে দেবে। তবে এই অন্ধকারের মধ্যেও সবচেয়ে বড় আলো হয়ে দাঁড়িয়েছে অনিক। সবাই যখন মেঘলাকে অবিশ্বাস করছে, তখন একমাত্র অনিকই তার পাশে দাঁড়িয়েছে। সে স্পষ্টভাবে বলে দিয়েছে পুরো ঘটনাটা সাজানো ষড়যন্ত্র, আর সে সত্য প্রমাণ করবেই। এই জায়গাটাই দর্শকদের মনে নতুন আশা তৈরি করেছে। এরপর বস্তির এক বৃদ্ধ লোকের মুখে আরও চাঞ্চল্যকর তথ্য বের হয়। তিনি বলেন ছোটবেলায় মেঘলাকে বস্তির গেটের পাশে ময়লার কাছে পাওয়া গিয়েছিল। এই কথাটা শুনে অনিক আরও নিশ্চিত হয়ে যায় যে মেঘলাই আসল শালিমা, কারণ এত বড় রহস্যের পেছনে নিশ্চয়ই আরও বড় কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। এদিকে বৃষ্টির কষ্টটাও আজ খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। সে বুঝতে পারছে অনেক এখনো মেঘলাকে ভুলতে পারেনি, কিন্তু তারপরেও নিজের কষ্ট লুকিয়ে শুধু স্বামীর সুখটাই চেয়েছে। এই নিঃস্বার্থ ভালোবাসা দর্শকদের মন ছুঁয়ে গেছে। সবশেষে দেখা গেল অনেক মেঘলার বাসায় ডিনার করতে থেকে যায়। মেঘলার মা নিজের হাতে রান্না করে তাকে খাওয়ানোর চেষ্টা করে।
এই ছোট ছোট মুহূর্তগুলোতেই বোঝা যায় সম্পর্কের টান এখনো পুরোপুরি শেষ হয়নি, কিন্তু ঠিক তখনই নতুন রহস্য তৈরি হয় যখন অনিককে ফোনে পাওয়া যায় না। আর এখানেই শেষ হয় আজকের পর্ব। এখন দেখার বিষয়, অনিক কি সত্যিই প্রমাণ করতে পারবে যে মেঘলাই আসল শালিমা? রাতুলের সাজানো খেলাটা কতদিন চলবে? আর নতুন সেই মেয়েটা কি শেষ পর্যন্ত রাতুলের জীবনের সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়াবে? প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, মেঘলা কি আবার নিজের পরিচয় আর সম্মান ফিরে পাবে, নাকি ষড়যন্ত্রের জালে আরও ফেঁসে যাবে? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।